যে করছে এত অনেক মাল পাইব না ওটা তো নাইম সাহেবের আইডি থেকে নাইম সাহেবের আইডি থেকে এই তো মানুষ শুনবে এতে আবার দিল চলচ্চিত্রের ভবিষ্যৎ আপনি কোথায় দেখতে পাচ্ছেন? ভবিষ্যৎটা তো আমাদের এখানে খুব একটা ভালো দেখতেছি না। কারণ কি, এখন আগের থেকে চলচ্চিত্র মানুষ কিন্তু বেশি দেখে, কিন্তু ইউটিউবে দেখে, টিভিতে দেখে, চ্যানেলগুলিতে দেখে। তো আগের থেকে বেশি দর্শক হয়েছে, কিন্তু দর্শকরা সিনেমা হলে যায় না। 3 ঘন্টা সময় লাগে, সময় ওখানে ব্যয় করতে হয়, 300 টাকা খরচ হয়। তো আমি যদি টিভিতে দেখি, আমার 3 ঘন্টা সময় বেঁচে গেল, ওই 3 ঘন্টা আমি 300 টাকা ইনকাম করতে পারি, এবং আমার 300 টাকা বেঁচে গেল। আমি বাসায় বসে টিভিতে দেখলাম, আমার কাজ পড়লো, চলে গেলাম, আবার ঘরে ফিরে আসছে, ওখান থেকে আবার দেখলাম। চলচ্চিত্র মানুষ আগে থেকে বেশি দেখে, কিন্তু সিনেমা হলে কমে, এই জন্য সিনেমার তৈরিটা কমে যাচ্ছে। এখন টিভিতে মানুষ সেট হয়ে গেছে, এখন কম যেতে চাই। যেন ভালো হইলে ওখানে টেলিভিশন তো আইবে, পরে দেখুন। আরেকটা বিষয় হচ্ছে যে মধুমিতা সিনেমা হল বাংলাদেশ চলচ্চিত্রে একটা ঐতিহ্যবাহী একটা সিনেমা হল, অনেক ইতিহাস। সেই সিনেমা হল শুনলাম বন্ধের পথে। এটা কি আসলে আমাদের জন্য ছবি কমে গেছে? না, ছবি কমে গেছে আমাদের জন্য না, ছবি কমে গেছে। যে ছবিগুলি এখন টিভিতে চলে, সেই ছবিগুলি তো মধুমিতা হলে চলছে আগে। এখন যদি সবসময় হল রেখে দেয় আর ইনকাম না থাকে, এটার একটা বিল আছে, কারেন্ট বিল আছে, এটা স্টাফ স্যালারি আছে, এগুলি কোথেকে দেবে? তারপরেও তো বাবার চিহ্ন হিসেবে ওরা ছোট ভেঙে ফেললে ওরা বলছে আমরা রাখবো সিনেমা হল, এটা বলছে। ওকে, থ্যাংক ইউ। আরেকটা বিষয়, আজকের দিনে অন্য প্রসঙ্গে যাচ্ছে, যেহেতু এটা আসলে আমাদের সবার সাথে মিশে আছে। ছোটকাল থেকে আমরা দেখে আসছি যে প্রেমের সমাধি যে সিনেমাটা, এটা ব্যাপক জনপ্রিয় ছিল। হ্যাঁ, এখন আবার বেড়ে গেছে। ওই একটা ক্লিপ ভাইরাল হওয়ার পরে সেই নাইম এবং শাবনাজ, তারা কিন্তু সেই এবং বাপ্পা মিলে সেই ক্যারেক্টার আবার ফুটিয়ে তুলেছে। বিষয়টা দেখেছেন, আপনার কেমন লেগেছে? 3 জন এটা ভালো লাগবে আমার কাছে, ভালো তোমাদের সবার থেকে বেশি লাগবে। এই জন্য ওইটার গল্পটা আমি লিখেছি। ওই বাবা হেনা কোথায়, ওই সংলাপটাও আমার লেখা, গল্পটাও আমার লেখা। ওইখানে প্রেমের সমাধি ভেঙে খাঁচার পাখি শিকল ছেড়ে চলে যায়, গানও আমি লিখেছি। আমার ভাই, ছোটো ভাই ইফতেখার জাহান পরিচালনা করেছে। আমি গান, চিত্রনাট্য, সংলাপ লিখেছি। তো ওইটা আমার কাছে, আমাকে জিজ্ঞেস না করলেও হয় যে কেমন লেগেছে। আমার কাছে তো ভালো না হলে ভালো। আমার ছেলে চোর হইলেও মারা গেছে, চলে শয়তান, এটা সেটা চুরি করে, এটা করে, কিন্তু ওর মনটা কিন্তু খুব পরিষ্কার, শেষ দিকে গিয়ে এটা বলে। তো চলচ্চিত্রটা খারাপ ভালো হলেও ওটা আমার সন্তান, আমি তৈরি করেছি গল্পটা। আর ডাইরেক্টর আমার গল্পটাকে চরিত্রে রূপদানগুলি সে তাদের কিনে করেছে। তো এটা তো আমার কাছে অলওয়েজ ভালো। ওই 3 জনকে যদি একটা লাইন করে বলতেন, বাপ্পারাজ সাহেবকে নিয়ে, নাইমকে নিয়ে এবং শাবনাজকে নিয়ে। না, ওই নায়েব, ওই দৃশ্যটা নায়েব কিন্তু ছবিতে ছিল না। না, ওরা পিকনিকে গেছে, ওইখানে গিয়ে ওরা মজা করে গানটা গাইছে। এমনি পার্সোনাল পার্সোনাল 3 জন ব্যক্তি, অভিনয় জীবন বলেন, ব্যক্তি জীবন বলেন, আপনার চোখে সেই 3 জন ব্যক্তি আসলে কেমন? আমার কাছে তো 3 জন কেমন মানে কি, আমি বাপ্পাকে খুব পছন্দ করি অ্যাজ আর্টিস্ট। রাজা ভাইয়ের ছেলে বলে না, বাপ্পা কিন্তু শর্ট আমরা যেগুলি বুঝাই দেয়, মোটামুটি 100% তো ডাইরেক্টরদেরকে কেউ স্যাটিসফাই করতে পারে, দিলীপ কুমারও পারবে না। তবে বাপ্পা 50% আমরা বাপ্পার কাছ থেকে পাইছি আর কি। আর ওইখানে শাবনাজকে নিয়ে আমি একটা ছবি করেছি, রাগনুরা, কিন্তু নাইমকে নিয়ে কোনো ছবি আমি করিনি। আমার হাতে অনেকগুলো আমার ঘরোয়া আর্টিস্ট ছিল, ওদেরকে বাদ দেওয়া যাইতে পারিনি। আপনি বললেন যে বাপ্পারাজ সাহেবের কাছ থেকে 50%, হ্যাঁ, তো 50% পাওয়ার পরে তিনি আমাদের কাছে যেভাবে জনপ্রিয় এবং তিনি যে ক্যারেক্টারটা করতেন, 50% কি মনে করছো তুমি? মানে সেকা খাওয়া, বাংলায় বলে সেকা খাওয়ার ক্যারেক্টারটা আমরা সেভাবে গ্রহণ করেছি। যদি 80% বা 100% দিতেন, তাহলে বাপ্পারাজের অবস্থানটা 100% আমি দিলে হবে না। তো তোমার ভিতরে, তোমাকে আমি বললাম যে নিম গাছকে কেন্দ্র করে একটা কবিতা লেখো, তুমি কি 100% লিখতে পারবা? রবীন্দ্রনাথ ঠাকুর দেখলে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মেরে আকাশে, যেই লিখেছে। আরও সুন্দরও তো হইতে পারত, সুন্দরের শেষ নাই। আর সবাই সব কিছু পারে না, সব কিছু কোনোদিনই স্যাটিসফাই হইতে পারে না, বিশেষ করে লেখকরা
লিখে পরেশনের দেখো যে এটা বোধহয় আর একটু ভালো হইলে ভালো হইতো। গীতিকাররাও তা ভাবে, অভিনেতারা যখন শটটা দেয় তখন কয়ে এর থেকে ভালো হবে না কারো, যখন নিজেরটা নিজে পর্দায় দেখে কয়ে এই জায়গাটা বোধহয় ওরকম করলে আর একটু ভালো হতো। ভালো হবার শেষ নাই।